আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি মার্কেটে লঞ্চ হয়েছে Realme C55। ফোনটি বাংলাদেশের মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে। আর দেশের বাজারে 46GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 18,999 টাকা এবং 8GB র্যাম 256GB রোমের প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা বা 23,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে রিয়েলমিরই আরও একটি ভালো ফোন রয়েছে, Realme Narzo 50। আর ওই ফোনটাও কিন্তু এরকম বাজেটে খুবই ভালো একটি ফোন। আর Narzo 50 4GB র্যাম 64GB রোমের প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা এবং 6GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা। আজকের ভিডিওতে আমরা দুইটি ফোনকে পার্ট বাই পার্ট কম্পেয়ার করার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই দুইটি ফোনের মধ্যে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে Realme C55 এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, পাশাপাশি থাকছে ম্যাট ফিনিশিং, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট সহজে এখানে বসবে না। আর অনেস্টলি বলতে গেলে Realme C55 এই ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4 ভিউ ডিসপ্লে, যার উপর অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চিহ্ন বা বেজেরও কিন্তু যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। রিয়েলমির এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9mm এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর অন্যদিকে Realme Narzo 50 ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে ফোনটির ফ্রেম কার্ভ করা হয়েছে আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। পাশাপাশি ফোনটির থিকনেস করা হয়েছে 8.5mm এবং ওজন করা হয়েছে 194 গ্রাম। আর এই ফোনটিতেও আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। আর দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। Narzo 50 ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4 ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চিহ্ন বা বেজলও যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে সুন্দর ডিজাইনের কথা বলতে গেলে Realme C55ই এগিয়ে থাকবে, কারণ এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। পাশাপাশি ডিসপ্লের মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে Realme Narzo 50 ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। পাশাপাশি যারা এই ফোনটিতে গেমিং করতে চান তাদের জন্য এই ডিসপ্লেটি ভালো হবে। আর অন্যদিকে Realme C55 এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটিও ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে। তবে 120 হার্টজ রিফ্রেশের থাকলে একটু বেটার হতো। তবে ডিসপ্লের সাইজের দিক থেকে Realme C55 এই ফোনটির ডিসপ্লে একটু বড়, তবে ওভারঅল সব দিকে বিবেচনা করলে Realme Narzo 50 ডিসপ্লে এগিয়ে থাকবে, যেহেতু এখানে 120 হার্টজ রিফ্রেশের যুক্ত ফুল HD প্লাসের ডিসপ্লে থাকছে। এই দুইটি ফোনেরই সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে Realme C55 এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। আর প্রথমেই বলেছি ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম এবং 8GB র্যাম। অন্যদিকে Realme Narzo 50 ফোনে থাকছে Android 11, তবে আপনারা আপডেটের মাধ্যমে Android 12 ইউজ করতে পারছেন এবং এছাড়াও থাকছে Realme UI 2.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96 চিপসেট। আর এই চিপসেটটি হচ্ছে 4G চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। আর Narzo 50 আপনারা দেশের বাজারে অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB র্যাম এবং 6GB র্যাম। তবে আনঅফিসিয়ালি ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB র্যাম, 6GB র্যাম এবং 8GB র্যাম। দর্শক বন্ধুরা, আমরা যদি MediaTek Helio G88 এর সাথে Helio G96 এর কম্পেয়ার করি, সেক্ষেত্রে Helio G96 Helio G88 এর চেয়ে 44% বেটার পারফর্ম করবে। অর্থাৎ Helio G96 এর আন্তত স্কোর 3,35,000-এর আশেপাশে, অন্যদিকে Helio G88 এর আন্তত স্কোর 2,32,000-এর আশেপাশে। সো বুঝতেই পারছেন অবশ্যই পারফরমেন্সের দিকে Helio G96 এগিয়ে থাকবে। তবে এখানে বিষয় আছে,
Realme Narzo 50-তে আপনারা Android 12 পাচ্ছেন। অন্যদিকে Realme C55-এ আপনারা Android 13 পাচ্ছেন। আর এই ফোনে কিন্তু আপনারা Android 14-এরও আপডেট পাবেন। তবে Realme Narzo 50-তে Android 14-এর আপডেট পাবেন না, 13 পেতে পারেন। সো লং টাইম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই Realme C55 এগিয়ে থাকবে। তবে সবকিছু মিলিয়ে পারফরমেন্সের কথা চিন্তা করলে আবার Realme Narzo 50 এগিয়ে থাকবে, কারণ MediaTek Helio G96 খুবই ভালো একটি চিপসেট এবং খুবই পাওয়ারফুল এরকম বাজেট সেগমেন্টে। এই দুইটি ফোনের যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে Realme C55 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। অন্যদিকে Realme Narzo 50 ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। পাশাপাশি 2 মেগাপিক্সেলের মতো আরও দুইটি সেন্সর পেয়ে যাচ্ছেন, একটি ম্যাক্রো এবং একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন। সো ক্যামেরার বিষয়টা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনাদের কি ব্যাক ক্যামেরাতে 4K অপশন প্রয়োজন, না 1080p হলেই চলবে? ক্যামেরার বিষয়ে আমি সেরকমভাবে কিছু বলছি না, তবে এইটুকু বলতে পারি দুইটি ফোনেরই ক্যামেরা মোটামুটি ভালো করা হয়েছে। এই দুইটি ফোনে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের পাশাপাশি আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। আর এই দুইটি ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে Realme Narzo 50 ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর অন্যদিকে Realme C55 এই ফোনেও থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। সো ব্যাটারি সেকশনে দুইটি ফোনই সেম থাকছে। আর দুইটি ফোনেই যে চিপসেটগুলো ব্যবহার করা হয়েছে তা কিন্তু সেরকমভাবে খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না। সো ব্যাটারি ব্যাকআপের দিকে দুইটি ফোনই অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপ দিবে। নর্মাল ইউজ করলে দুইটি ফোন থেকে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তবে আপনি যদি গেমিং করেন বা লং টাইম ফোন ইউজ করতে চান, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে দুইটি ফোনের মধ্যে কোন ফোন ওভারঅল সব থেকে বেটার হবে। দর্শক বন্ধুরা, আপনারা যারা ফোন সম্পর্কে একটু হলেও জানেন তারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই দুইটি ফোনের মধ্যে কোন ফোন সব থেকে বেটার হবে। আপনারা যদি গেমিং করার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে Realme Narzo 50 ফোনটি ভালো অপশন হবে। তবে শুধুমাত্র লং টাইম ব্যবহার করার জন্য নিলে Realme C55 এই ফোনটিও ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।